আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। রোদেলা দুপুর ব্লগসের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকের ভিডিওটি শুরু করেছি চাঁদ রাত থেকে। তো এখানে আমার ননদ এসেছে, আমার ছোট ননদ। তো আমার ননদ রিহামনির জন্য দুটো জামা বানিয়ে নিয়ে আসছে, আর সেগুলো রিহামনিকে পরিয়ে দিতে চেষ্টা করতেছিল। আর সে আসার সাথে সাথেই রিহাকে কোলে নিয়েছে, কিন্তু রিহামনি অনেক কান্নাকাটি করতেছে। আর রিহা কান্না করতেছে দেখে এখন চলে আসছি আমার ভাবির বাসায়। তো এই তো ভাবি এই তো রাতের বেলায় পিঠাগুলো ভেজে রাখতেছে। তো আমাদের দেশে এই সাজ পিঠাগুলো বানানো হয়, কার কার দেশে বানানো হয় কমেন্টে জানাবেন। তো আমার এই আজকের ঈদের দিনের ব্লগটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এরপর চলে আসছে এশার নামাজ পড়ে চাঁদ রাতেই এটা ভাবির পিঠা দেখে চলে আসছি। তো এখানে হচ্ছে আমরা এখন ভেজে নিব আমাদের পিঠাগুলো। তো রিহামনিকে ঘুম পাড়িয়ে চলে আসছি শাশুড়ি বৌমা আর ননদ মিলে। আর এদিকে রিয়ান কান্না করতেছিল ওকে একটু মেহেদি পরিয়ে দেওয়ার জন্যে। তো এখন চলে আসছি রিয়ানকে মেহেদি পরিয়ে দিয়ে দিলাম। আর এখন একটু খুশি হয়ে গিয়েছে। আর এই তো এদিকে আমার শাশুড়ি মা পিঠাগুলোও ভেজে নিচ্ছে। আর এই পিঠাগুলো এভাবে তেলের উপরে ভেজে তারপর আবার গুড়ের শিরাতে দিতে হয়। এই যে গুঁড়োর শিরাতে দিয়ে পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। আর এখন এই যে এই শামুক পিঠা চিরুনি দিয়ে বানানো হয়। তো আমরা হচ্ছে আমাদের দেশে সকালে ঈদের দিন সকালে এই পিঠা আর সেমাই খেয়ে সবাই ঈদে যায়। আমাদের দেশে এই পিঠাগুলো প্রত্যেকটি ঘরে ঘরে বানানো হয়। আর এই যে এখানে সিরিঞ্জ পিঠা আর কিছু পাঁপড়ও ভেজে নিচ্ছিল, যেহেতু বাচ্চারা আছে তো ওরা সব ধরনের পিঠা খেতে পারে না, সেই জন্যে এই যে পাঁপড়গুলো ভেজে নেওয়া হচ্ছে। আর এটা ছিল ঈদের দিন সকাল ভোরের। তো এখানে হচ্ছে সকালবেলা খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো গরুর মাংস রান্না করব, তো সেই জন্যে সবাই বলতেছিল যে গরুর মাংস দিয়ে সকালের নাস্তা খিচুড়ি হয়ে যাক। তো এখানে আমি মশলা টশলা দিয়ে সব খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে গরুর মাংস নিয়ে নিয়েছি। আর গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব, সেই জন্য সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে পেঁয়াজ আর গরম মশলাগুলো দিয়েছি, আর এখন বাটা মশলা দিয়ে তারপর হচ্ছে লবণ, হলুদ আর মরিচের গুঁড়োগুলো দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালো করে হাতে মাখিয়ে আজকে মাংসটা রান্না করব। তো ঈদ আনন্দ দেশের বাড়িতে খুব ভালোই লাগতেছে। 1 মাস রোজা রাখার পর পরিবারের সবার সাথে একসাথে গ্রামে ঈদ করতে চলে এসেছি। তো আমাদের বাড়ির সবাই আবার একটু অন্যরকম, মানে আমরা যখনই চলে আসি আমাদের যত চাচাতো ভাই বোনেরা আছে সবাই আমরা একসাথে, মানে আমাদের বাড়িটা একটি জমজমাট হয়ে যায়। আর এখানে মাংস দেওয়ার জন্য কিছু আলু নিয়ে নিয়েছি। তো আমার বাড়িতে যারা আছে তারা মাংস থেকে বেশি আলুই পছন্দ করে। তো দিয়ে দিয়েছি মাংসটা। এখন আমি খুব ভালো করে মাখিয়ে ওদিকে খিচুড়ি হতে হতে এদিকে মাংসটা মাখিয়ে রেখে দিব, যাতে কিছুটা সময় রেস্ট হয়। তো এই তো আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে, রেখে দিব এখন। আর এই তো খিচুড়িটাও প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ থাকলে খিচুড়িটা হয়ে যাবে। তো এদিকে রান্নাও করতেছি, আবার ওদিকে বাচ্চাদের একটু গোসলও করিয়ে দিয়েছি। তো প্রথমে রিয়ানকে গোসল করিয়ে দিয়েছি, যেহেতু রিয়ান ওর বাবার সাথে নামাজে যাবে। তো এদিকে খিচুড়িটা হয়ে যাচ্ছে। আর রিয়ানকে রেডি করে দিয়ে এসে এখন চুলার উপরে মাংসটাও বসিয়ে দিয়েছি। তো যেহেতু শক্ত, মানে কাঠের খড়ি দিয়েই রান্না করতেছি, সেই জন্যে আগুন জ্বলতেই থাকবে, সেই জন্যে বসিয়ে দিয়ে এই তো এদিকে রিয়ানকে রেডি করিয়ে দিয়েছি। তো রিয়ান একটু ওর বাবার সাথে সেমাই খেয়েই এখন বেরিয়ে যাচ্ছে নামাজ পড়তে।
সে একা যাবে না, তার সাথে ওর দাদু, ওর চাচু এবং ওর বাবা আর ওর মামারা আছে, তো সবাই একসাথে বেরিয়ে যাবে। আর এটা ছিল নামাজ পড়ার পর ভিডিও। তো আমার মেয়েকে ঈদের জামাটা পরিয়ে দিয়েছিলাম, কিন্তু সে এত পরিমাণে কান্না করতেছিল, তো ভিডিও করার মুহূর্ত আর হয়নি। তো সেজন্যে ওই জামাটা খুলে ওকে একটি নর্মাল ড্রেসই পরিয়ে দিয়েছি। আর যেহেতু দেশের বাড়িতে অনেক রোদ আর গরম, দেখতেই পাচ্ছেন কতটা রোদ দিয়ে হাঁটতেছে, তো সেজন্য এটা পরিয়ে দেওয়ার পর এখন আমার মেয়ের মুখে একটু হাসি ফুটেছে। যাই হোক, এখন ওর বাবার সাথে একটু হাঁটতে নিয়ে যাচ্ছে ওর বাবা। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, তো রিয়ানের বাবা ওকেও নিয়ে যাচ্ছে। আর এই জামাটা পরে আমার মেয়ের কিছু পিক তুলেছিলাম, তো সেগুলো এর সাথে হচ্ছে দিয়ে দিয়েছি। তো আমার মেয়েকে কেমন লাগছে এই নর্মাল জামাতে, তো ওর ঈদের জামাটা আর পরানো হয়নি। দেখা যাক, যেদিন একটু ঠান্ডা পড়বে ওই দিন ও একটু পরিয়ে দেব। তো যেহেতু গ্রামে অনেক গরম, সেজন্য আর মেয়েকে কোনো জোর করলাম না। আর এরপর এই তো আমার ননদ এবং ননদের যা, আর এখানে আমার ভাই, ননদের হাজব্যান্ড, আমি নিজে, সবাই মিলে চলে যাচ্ছে আমার এক চাচার বাড়িতে। আর এই তো আমরা বিলের মধ্যে দিয়ে যাব, রাস্তা দিয়ে গেলে অনেক গরম লাগবে বা দূরের রাস্তা হয়ে যাবে, সেজন্যে চলে যাচ্ছি। আর এটা আমাদেরই ভুট্টা ক্ষেত। আর এই পাশে ছিল লাউ আর সিমের জাংলা। এরপর চলে আসছি আমার চাচার বাড়িতে। তো এখন তো রসুনের সিজন, সবার বাড়িতেই কম বেশি এরকম উঠানে রসুন ভরা থাকে।